সুন্দর হাতের লেখা শেখনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলা বর্ণমালার প্রাথমিক ধাপগুলো দেখব। প্রথমেই ব বর্ণর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। এই ব বর্ণের সাহায্যে আমরা আরও 5টি বর্ণ খুব সহজে শিখতে পারব। ব বর্ণ লেখার জন্য উপর দিক থেকে নিচে একটি সোজা রেখা টানব। দ্বিতীয় ধাপে আমরা এই রেখা থেকে উপর দিক থেকে অল্প একটু নিচে কলমটাকে ধরে একটি আড়াআড়ি রেখা নিচের দিকে টানব। উপর দিক থেকে একটি আড়াআড়ি রেখা নিচের দিকে আসবে এবং তারপর আড়াআড়ি রেখা থেকে আমরা সোজা রেখার শেষ অংশে একটি বক্ররেখা মিলাবো। এইভাবে সোজা রেখা থেকে একটি আড়াআড়ি রেখা যাবে এবং আড়াআড়ি রেখা থেকে একটি বক্ররেখা নিচের দিকে মিলিত হবে। এই আড়াআড়ি এবং বক্ররেখার যে মিলিত অংশ আছে সেখান থেকে সোজা উপরের দিকে ধরে আমরা মাত্রাটা দিয়ে দিব, বর্ণের মাত্রা। খেয়াল রাখবেন বর্ণের মাত্রাটা যেন অক্ষরের চাইতে বেশি বড় না হয়। সোজা দাগ টানছি উপর থেকে নিচে। ব যেভাবে লিখেছিলাম ঠিক একইভাবে আবার আমরা ব লিখব। আমরা জানি বয়ের নিচে যদি আমরা বিন্দু দেই তাহলে সেটি হয়ে যায় বয় বিন্দু র। অনেকে আমরা এটাকে বয় শূন্য র বলে থাকি। বয় শূন্য র এবং বয় বিন্দু র। এবং ব বর্ণ থেকে যে আড়াআড়ি রেখাটা আমরা টেনেছিলাম সেখান থেকে নিচের দিকে আমরা একটি 1 সংখ্যা যদি লিখে ফেলি তাহলে এটি কিন্তু বাংলা বর্ণমালার ক বর্ণ হয়ে যায়। আবার একইভাবে এই ব বর্ণের আড়াআড়ি রেখার মধ্যখান থেকে আমরা যদি এইভাবে একটি উল্টা 1 লিখি তাহলে আমাদের ধ বর্ণ হয়ে যায়। লক্ষণীয় বিষয় এটাই যে ক বর্ণের উপর দিকে মাত্রা থাকে, ব বর্ণের র বর্ণের উপরে মাত্রা থাকে, কিন্তু ধ বর্ণের মাত্রাটা থাকে অর্ধেক। এটা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। এই অর্ধমাত্রাটি বর্ণের পেছনের দিকে থাকবে, ঠিক এরকম। এই ব বর্ণের সোজা রেখা থেকে আমরা নিচের দিকে আরেকটি বাঁকানো রেখা টানব এবং সোজা একটি রেখা দিয়ে এটাকে মিলিত করে ফেলব। তাহলে দেখুন এটা ঝ বর্ণের মতো দেখা যাচ্ছে এবং ঝ বর্ণের দ্বিতীয় যে রেখাটা থাকে সেটা মাত্রা থেকে কিছুটা উপর দিকে চলে যায় এবং পিছনে আরেকটি মাত্রা আসে। তাহলে এটাই হচ্ছে ঝ বর্ণ লেখার সঠিক পদ্ধতি। আমি আবার লিখে দেখাচ্ছি। প্রথমে আমরা ব লিখব, তারপর ব বর্ণের সোজা রেখার অর্ধেক অংশ থেকে আরেকটি দাগ দিব নিচের দিকে। এটা এই বক্ররেখার চেয়ে কিছুটা ছোট হবে এবং পিছনের আরেকটি সোজা রেখা আসবে, সেটা মাত্রা থেকে কিছুটা উপরের দিকে চলে যাবে এবং পিছনে আরেকটি অর্ধমাত্রা থাকবে। আমরা যদি ঝ বর্ণ লিখতে পারি তাহলে আমাদের আরো একটি বর্ণ লেখা সহজ হয়ে যাবে, সেটা হচ্ছে রি বর্ণ। ব লিখলাম, এখন এটা ঝ লিখলাম এবং এখান থেকে এরকম ভাবে একটি উল্টা 2-এর মতো করে লিখেছি। আশা করি সবাই বেশি বেশি অনুশীলন করবেন। বেশি বেশি অনুশীলনের মাধ্যমে বর্ণগুলো সুন্দর এবং সঠিক আকৃতির করে লেখা সম্ভব।